নাটোর পৌরসভার পানি পান করে ১.৫ শতাধিক নারী, শিশু ও পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২৮ জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও রোগীরা আসছে, রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নাটোর হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানকার ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড়। চিকিৎসক, নার্স, অসুস্থ রোগী, আত্মীয় স্বজন এবং কৌতূহলী লোকজনের ভিড়ে উপচে পড়েছে হাসপাতাল। আক্রান্ত রোগীরা জানান, গতকাল বেলা ৩টার দিক থেকে অনেকেই পেটে ব্যথা অনুভব করতে শুরু করেন। এরপরে পাতলা পায়খানা শুরু হলে অনেকেই রাতে এবং আজ সকাল থেকে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের নিয়ে আসতে শুরু করেন। ডায়রিয়ার মূলত উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা ও কাঁঠালবাড়ি এলাকার লোকজন আক্রান্ত হয়েছেন। সংবাদ পেয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছেন। সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরিফিন জানান, আমরা ধারণা করছি পানি পান করার ফলে বেশিরভাগ নারী, শিশু, পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আমরা নমুনা সংগ্রহ করে সেগুলো মহাখালী ICDDRB গবেষণা কেন্দ্রে প্রেরণ করেছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্যালাইন এবং অন্যান্য ওষুধ রয়েছে। রোগীদের চিকিৎসার কোনো সমস্যা হবে না। অপরদিকে নাটোর পৌর প্রশাসক আসমা খাতুন জানান, ঘটনা জানার পর থেকেই আমাদের স্টাফ পৌরসভায় রয়েছে। তারা অতিরিক্ত স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করছে। পানি বিশুদ্ধকরণের পর ওই এলাকায় পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এ ধরনের ঘটনা ঘটেছে তা পৌরসভা খতিয়ে দেখছে। রাহিদ হোসাইন, নাটোর।